1980 সাল থেকে 2015 35 বছরে কুমিল্লার সড়ক মহাসড়কের অন্তত 50টি স্থানে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি, যা রক্ষণাবেক্ষণের জন্য কোথাও কোথাও চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ। কিন্তু রক্ষক যখন ভক্ষক, তখন উপায় কি? যাত্রী সেবা নিশ্চিত করা তো দূরের কথা, অনেক স্থানে পুরো ছাউনি দখল নিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বিগত সরকারের আমলে বহুবার উচ্ছেদের চেষ্টা করা হলেও রাজনৈতিক বাধার মুখে তা আর সম্ভব হয়নি। কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ছাউনির ভেতরে বসানো হয়েছে ফল, পান সুপারি এবং খাবার হোটেল, আর বাহিরের অংশ দখলে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা। ফুটপাত হিসেবে সবাই বসে, কারণে আমরা বসছি না, কারোর মাধ্যমে আমরা নিজেরাই। সারা বাংলাদেশে এইভাবে ফুটপাতের ব্যবসা চলে, আমরা করতেছি, গরিব মানুষ ছোটকাল থেকে করতেছি এইভাবে। এই জায়গায় বসবে কিভাবে, কি নোংরা করে রাখে, এটা ওইটা দিয়ে ভরে রাখে, বসার মতো কোনো সিস্টেম নাই। যাত্রীদের জন্য ভোগান্তি হয়, বসতে পারে না বাচ্চা কাচ্চা নিয়ে। একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়ার যাত্রী ছাউনিও। রক্ষণাবেক্ষণের পাশাপাশি দখলমুক্ত রাখার চুক্তিতে ছাউনির দুপাশে 2টি দোকানের অনুমতি নেয় 2 সহোদর প্রবাসী কামাল ও খালেক। প্রতি মাসে ভাড়া আদায়ের পাশাপাশি নিচ্ছেন বিশ্রাম এবং শৌচাগার ফ্রি। যাত্রীরা আসা যায়, বসে, আমরা আসি, এখানে করে কি করে খামো, এলাকায় বসে আর কি। মূলত যাত্রী ছাউনি হচ্ছে যাত্রীরা বসার জন্য। এখন আপনি দেখতে পাবেন যে যাত্রীগুলো বসতে পারতেছে না, চারে বলতে দোকানপাট আছে, দোকানপাটে ব্যবহার হচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ বসতে পারছে না, এটা বেদখল হয়ে আছে আর কি। খুব দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। জেলা পরিষদ আসলে জনকল্যাণে কাজ করে, তো মানুষের কল্যাণের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, ইতিবাচক পদক্ষেপ, আমরা ইনশাল্লাহ সেগুলো সরজমিনে গ্রহণ করব এবং কুমিল্লাকে একটা অত্যন্ত বেটার কুমিল্লা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করব। জেলা পরিষদের তথ্য মতে জেলার বিভিন্ন সড়কের পাশে 50টির বেশি যাত্রী ছাউনি রয়েছে, যার বেশিরভাগই এখন বেদখলে। মাসুদ আলম, এখন কুমিল্লা।